الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বি কারীমের দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করি, মুহাব্বতের সাথে জোরালো আওয়াজে করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া সরকারে দু জাহান সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া ফখরুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পৃথিবীবাসীর হেদায়েতের জন্য, বিশ্ববাসীকে সত্যের পথ দেখানোর জন্য, কল্যাণের পথ দেখানোর জন্য অসংখ্য নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সাথে অসংখ্য আসমানি কিতাব দিয়েছেন পৃথিবীবাসীকে সত্যের পথ দেখানোর জন্য। নবী রাসূলগণ পৃথিবীতে আসার পর পৃথিবীবাসীকে হেদায়েতের পথ কোনটা সেটা দেখিয়েছেন, সত্যের পথে আহ্বান করেছেন, ন্যায়ের পথে ডেকেছেন, কল্যাণের পথে ডেকেছেন, হেদায়েতের পথে মানুষদেরকে পরিচালিত করেছেন এবং এর জন্য তারা দাওয়াত দিয়েছেন, আপ্রাণ চেষ্টা করে গেছেন। নবী রাসূলদের আগমনের ধারাবাহিকতা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেছিলেন, নির্দিষ্ট এলাকার জন্য প্রেরণ করেছিলেন, নির্দিষ্ট এরিয়ার জন্য প্রেরণ করেছিলেন। অর্থাৎ তারা নির্দিষ্ট সময়ের জন্য এসেছেন, নির্দিষ্ট এলাকার জন্য এসেছিলেন। আর যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, রব্বে কারীম বলে দিলেন, নবী আপনি কোনো নির্দিষ্ট এলাকার জন্য নন, নির্দিষ্ট সময়ের জন্য নন, বরং আপনি সবার জন্য, সব সময়ের জন্য। আপনি সবার জন্য এবং সব সময়ের জন্য। রব্বে কারীম সূরা আরাফের সূরা 7 28 নং আয়াতে রব্বে কারীম ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। নবী আপনাকে আমি সমস্ত মানব জাতির জন্য, সবার জন্য, তামাম মাখলুকাতের জন্য আপনাকে বাশীর এবং নাযীর, সুসংবাদ দানকারী এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী, আল্লাহর হুকুমগুলো না মানলে আল্লাহর যে ভয়াবহ জাহান্নাম রয়েছে এই ব্যাপারে সতর্ককারী রূপে প্রেরণ করেছি। কেন? যাতে করে পৃথিবীর কেউ এই কথা বলতে না পারে যে আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, আমাদের কাছে কেউ দাওয়াত নিয়ে আসে নাই। এজন্য আল্লাহ নবীকে সবার জন্য প্রেরণ করেছেন। নবীর পরে আল্লাহ তাআলা তার উম্মত, নবীর উম্মতদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা এক ভাই আরেক ভাইকে দাওয়াত দিবে, একজন আরেকজনকে আহ্বান করবে। কিসের দিকে? ফুটবল খেলার জন্য। 31 নাইটে গান বাজনার অনুষ্ঠান করবে, সেখানে আসার জন্য করেন নাই? এলাকা বন্ধ ছিল অনেক বছর পর্যন্ত, 2 বছর করেছে আমার ভাইরা, আল্লাহ বুঝ দেখ তাদেরকে। আর অনেকে খেপা আমার উপরে, তো হুজুর কেন মাথাতে? আরে ভাই তুমি করলে আমার কি ক্ষতি, না করলে আমার কি লাভ? তোমার এই করার মধ্যে আমার কোনো ক্ষতি নাই, আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষতি নাই। আর তুমি বন্ধ রাখলে আমার কোনো লাভও নাই, লাভও তোমার, ক্ষতিও তোমার। মনটা কাঁদে তোমার জন্য, তুমি আমার ভাই। অনেকে আমার উপর মনক্ষুণ্ণ, যুবক ভাইরা, হুজুর কেন বাধা দেয়, কেন বলে। আবার অনেকে এটা রাগ হয়ে আছে, মানে এর মনে বলে আমরা করবোই, দেখি
তাই এমন একটা সময় আসবে যখন তোমার আফসোস হবে, বলছিল শুনি নাই, তাই আফসোসটা কিন্তু কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। তো যাই হোক, তো রসুলের পরে উম্মতকে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটা উম্মত সবার দায়িত্ব এটা যে সবাই তার অপর মুসলমান ভাইকে দ্বীনের পথে ডাকবে, হেদায়েতের পথে ডাকবে, কল্যাণের পথে ডাকবে। এই যে সামনে 13, 14, 15 জানুয়ারি বিশ্ব ইজতেমা, এই যে একটা লক্ষ্য উদ্দেশ্য কি, যে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়, প্রতিটা মুসলমান যেন আল্লাহকে চিনে, প্রতিটা মুসলমান যেন দ্বীন এবং ধর্ম চিনে। এই জন্য এই আহ্বান, এই জন্য সেখানে একত্রিত হওয়া, এই জন্য সবাইকে আহ্বান করে যে 13, 14, 15 জানুয়ারিতে আমরা ইজতেমায় অংশগ্রহণ করবো। এই দাওয়াতটাও এটারই একটা অংশ, যে প্রতিটা মুসলমান অপর মুসলমানকে দ্বীনের পথে ডাকবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে কোনো মানুষ যেন এটা বলতে না পারে আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছে নাই, নবীকে দিলেন, নবীর পর উম্মতকে দায়িত্ব দিয়েছেন, সবাই দাওয়াত পেয়ে যায় যেন, এবং কিতাবকে কিয়ামত পর্যন্তের জন্য দিয়ে দিলেন। সূরা আরাফ 158 নং আয়াতে রব্বে কারীম বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নবী আপনি বলে দেন আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। তাহলে আল্লাহ তাআলা নবীকে সবার জন্য সব সময়ের জন্য দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ আমাদের সবার জন্য দিলেন, সব সময়ের জন্য দিলেন। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো নবীজিকে ভালোবাসা, আছে না নাই? এই দায়িত্ব আমাদের আছে না নাই? নবীজির মুহাব্বত থাকা, নবীজির ভালোবাসা থাকা, নবীজির প্রতি মুহাব্বত রাখা, এটা একজন ঈমানদারের দায়িত্ব, একজন মুমিনের কর্তব্য। যে একজন মুমিন সে আল্লাহ রাসূলকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে। মিশকাতুল মাসাহিতে হাদিস রয়েছে, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, মাতা পিতা, এমনকি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। তাহলে নবীজিকে সবচেয়ে বেশি যতক্ষণ কেউ ভালো না বাসবে, নবীজির মুহাব্বত যদি অন্তরে না থাকে, ভালোবাসা যদি না থাকে, সে যতই দাবি করুক সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। রব্বে কারীম ইরশাদ করেন, রব্বে কারীম সূরা তাওবা 9 নং সূরার 24 নং আয়াতে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। রব্বে কারীম বলেন, নবী আপনি বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আসওয়াজুকুম তোমাদের স্ত্রী পরিবার পরিজন, ওয়া আশীরাতুকুম তোমাদের বংশের লোকজন, তোমাদের জ্ঞাতি গোষ্ঠীর লোকজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ওই সমস্ত ধন সম্পদ যেগুলো তোমরা অর্জন করেছো, উপার্জন করেছো, সঞ্চয় করেছো, ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা তোমাদের ওই সমস্ত ব্যবসা বাণিজ্য যেগুলো ধ্বংস হওয়ার, যেগুলোতে লোকসান হওয়ার ভয় তোমরা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের ওই সমস্ত আলিশান বাড়ি আর গাড়ি যেগুলো নিয়ে তোমরা সন্তুষ্ট, আহাব্বা ইলাইকুম এই সমস্ত জিনিসগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, মিনাল্লাহি আল্লাহর চেয়ে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের চেয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলি আল্লাহর পথে জিহাদ করার চেয়ে, লড়াই করার চেয়ে, সংগ্রাম করার চেয়ে যদি তোমাদের গাড়ি বাড়ি, তোমাদের স্ত্রী পরিবার পরিজন তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তবে শুনো, ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আই বিআযাবিহি আল্লাহর আযাব আসার অপেক্ষা করো, আল্লাহর আযাব আসার অপেক্ষা করো। তাহলে আয়াত হাদিস আমাদেরকে কি বোঝায়? যে তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। তো সবচেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূল কিভাবে হয় সাহাবায়ে কেরাম সেটা করে দেখিয়েছেন। এগুলা সাহাবায়ে কেরামের বাস্তব নজির রয়েছে, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যে জীবনের সবচেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলাহ হুদাইবিয়াতে বসেন, হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার মুশরিকদের পক্ষ থেকে প্রতিনিধি দল আসলো রাসূলের সাথে সুলহ করার জন্য, সন্ধি করার জন্য। ওই প্রতিনিধি দল এখান থেকে ফেরত যাওয়ার পর তাদের যে ওই ব্যক্তি ছিল, সে তার গোত্রের লোকদেরকে বলল, এই মক্কার লোকেরা শোনো, আমি তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষ, তোমরা আমাকে চিনো, আমাকে মানো, আমি তোমাদের পিতার সমতুল্য। তো আমি
পৃথিবীর বহু দরবারে গিয়েছি, রোম সম্রাটের দরবারে গিয়েছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, বহু দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারের মতো এমন ব্যতিক্রম দরবার দেখি নাই। মুহাম্মদের সাহাবীদের মতো এমন আর কাউকে দেখি নাই যে তারা মুহাম্মদকে তার জানের চেয়ে বেশি ভালোবাসে। মুহাম্মদ উদ্দুর রাসূলুল্লাহ ওযু করে তো ওযুর পানি জমিনে পড়তে দেয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে থুতু মুবারক বের হয়েছে, জমিনে পড়তে দেয় নাই। আমার আপনার শরীর থেকে গাম বের হয়, দুর্গন্ধ ছড়ায়। আল্লাহ রাসূলের মুজিজা ছিল, আল্লাহ রাসূলের শরীর থেকে কখনো দুর্গন্ধ বের হয় নাই, গাম বের হয়েছে। তো পৃথিবীর সেরা পারফিউম হচ্ছে বেশি সুঘ্রাণ ছড়িয়েছে, সাহাবায়ে কেরাম সেটাও সংরক্ষণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা থেকে চুল ঝরেছে, তারা জমিনে পড়তে দেয় নাই, সেটাকেও তারা সংরক্ষণ করেছে। বলে আমি এই মনটা আর কোথাও দেখি নাই। এগুলো বুঝে আসবে কখন? যদি রসুলের মহাব্বত নিয়ে বিষয়গুলো চিন্তা করি, রসুলের প্রেম আর ভালোবাসা যদি আমার অন্তরে রেখে আমি চিন্তা করি, এই জিনিসগুলো আমাদের বুঝে আসবে যে এটা কিভাবে সম্ভব। যদি ওটা না পারি, আমাদের যুবক যারা বিভিন্ন সময় প্রেম প্রীতি করে বেড়ায়, এটা একটা মহামারীর রূপ ধারণ করছে। তো এদেরকে জিজ্ঞেস করলে বুঝবেন, এদের দিকে তাকালেও বুঝবেন যে এত পাগলামি কিভাবে করে। সাহাবায়ে কেরাম কিভাবে এটা করতেন, ওই তাদের ভিতরে রাসূলের যে প্রেম আর মহব্বত ছিল, ওই মহব্বত আমার অন্তরে নিয়ে যদি আমি ভাবি তো আমার বুঝে আসবে কিভাবে করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী, অনেক হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা লাগালেন। ইহতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একবার সিঙ্গা লাগালেন। তো আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রক্তটা দিলেন যে গিয়ে এমন জায়গায় দাফন করে ফেলবা লোকচক্ষুর অন্তরালে, যেন মানুষ না দেখে, মানুষের সামনে যেন এটা না পড়ে। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবাইর ফিরে আসলেন রাদিয়াল্লাহু তাআলা। রাসূল জিজ্ঞেস করলেন কোথায় দাফন করেছেন? আপনি বলছেন লোকচক্ষুর অন্তরালে দাফন করতে। লোকচক্ষুর অন্তরালে দাফন করেছে, বলেন কোথায়? পেটে দাফন করেছে। নবীজি বলেন যেই শরীরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত প্রবেশ করেছে, ওই শরীরের জন্য আমি আল্লাহর জাহান্নাম হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তার আগে আরেকটা শুনেন। হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন জলিল কদর সাহাবী। উহুদের দিন যখন আল্লাহর রাসূল আহত হলেন, রক্তাক্ত হলেন, কাফেরদের আঘাতে রাসূলের মাথায় দুইটা কড়া ঢুকে গিয়েছিল শিরস্ত্রাণের হেলমেটে। হযরত সিদ্দিক আকবর আসলেন যে কড়াগুলো রাসূলের মাথা থেকে বের করবেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ ইয়া সিদ্দিক আকবর, আল্লাহর কসম লাগে এই কাজটা খেদমতটা আমারে করার সুযোগ দেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একটা কড়া ধরে টান দিলেন, রাসূলের একটা কড়া মাথা থেকে বের হয়ে আসলো, সাথে তার একটা দাঁত শহীদ হয়ে যায়। হযরত সিদ্দিক আকবর চাইলেন আবু উবাইদা আহত হয়েছে, তিনি বাকিটা করবেন, বলেন না এই সুযোগটা আমাকে দেন। আরেকটা কড়া টান দিলেন, তার আরেকটা দাঁত খুলে পড়ে যায়। নিজের দাঁতগুলো খুলে পড়ে যাচ্ছে, সেইদিকে ভ্রুক্ষেপ নাই, সেইদিকে কোনো ভ্রুক্ষেপ না। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আরেক জলিলুল কদর সাহাবী। উহুদের দিন যখন চতুর্দিক থেকে তীর বৃষ্টি হচ্ছিল, আবু দুজানা রাসূলকে এভাবে বুকের সাথে জড়ায় নিজের পিঠটাকে ঢাল বানায় দাঁড়ায় রইল। যুদ্ধ শেষে দেখা যায় ৮০টা তীর এবং তরবারির আঘাত হযরত আবু দুজানার গায়ে। এগুলো কিভাবে সম্ভব? যে রাসূলকে তারা জীবনে সবচেয়ে বেশি ভালোবাসছিলেন, সবচেয়ে বেশি ভালোবাসছিলেন। আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমরা যে আযান ইকামত দেই না, এই আযান ইকামতটা তিনি স্বপ্নে দেখেছিলেন এবং তিনি এসে রাসূলকে বলছেন যে রাসূল লম্বা ঘটনা দিয়ে গেলেন, অন্য আলোচনা চলে যাবে। আসল কথায় আসে, আল্লাহ রাসূলের যেদিন ওয়াফাত হয়, যেদিন রাসূল ইন্তেকাল করেন, এই ইন্তেকালের খবর যখন চতুর্দিকে ছড়ায় পড়ে, তো সবাই হতভম্ব হয়ে যায়। যে লোকটা দাঁড়িয়ে ছিল দাঁড়ায়, যে বসা ছিল বসে থাকলো, যেটা কি শুনলাম, এটা কি শুনলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুশারা এসেছিলেন, তরবারি নিয়ে বের হয়েছেন যে যদি কেউ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, তার গর্দান ফেলে দেব। এমন অবস্থা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তিনি তার খেতে কাজ করতেছিলেন। এই সময় তার কাছে খবর গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ইন্তেকাল করেছেন। এই খবর শোনার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তিনি হাত দুটো উপরের দিকে উঠালেন, উঠায় দোয়া করেন, আল্লাহুম্মা যাহাব বাসরি, আল্লাহুম্মা যাহাব বাসরি হাত্তা লা আরা আহাদাম মিন বাদা হাবিবি ফাকুফা বাসরা। দোয়া করলেন, ওগো রব্বে কারীম, যদি এই দুই চোখ দিয়ে আল্লাহর রাসূলকে আর দেখতে না পাই, তো আমি আর কাউকে দেখতে চাই না, আমার দৃষ্টিশক্তি নিয়ে নেওয়া হোক। ফাকুফা বাসরা, হাদিসে রয়েছে যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, দৃষ্টিশক্তি নিয়ে নিলেন, সারা জীবন অন্ধ হিসেবে কাটালেন। রাসূলের প্রেম কি পরিমাণ ছিল, তাহলে সাহাবায়ে কেরামের কয়েকটা ঘটনা শোনালাম যে নবী প্রেমের একটু ঝলক দেখানোর জন্য, যে তাদের ভিতরে নবীর প্রেম কি পরিমাণ থাকা ছিল। এই ধরনের প্রেম আর ভালোবাসা যার অন্তরে থাকবে সেই প্রকৃত মুমিন। সাহাবায়ে কেরাম শুধু নবীজিকে ভালোবাসতেন বিষয়টা এমন না, নবীজির সুন্নতগুলোকে ভালোবাসতেন, নবীজির আদর্শকে ভালোবাসতেন, নবীজির তরিকাকে ভালোবাসতেন।
তারা নবীজির সুন্নতগুলো পালন করতে গিয়ে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করেন নাই, কোন নিন্দুকের নিন্দাকে ভয় করেন নাই, কোন উপহাসকারীর উপহাসকে ভয় করেন নাই, কেউ এটাকে অপমানজনক মনে করেন নাই, কেউ মৌলবাদী বলবে, মোল্লা বলে গালি দিবে, তিরস্কার করবে, এগুলোর কোনোটাই ভয় করেন নাই। যে আমার রাসূলের সুন্নাত আমি মানবো, এটাই আমার কাজ, এটাই আমার কাজ। এমন অসংখ্য ঘটনা রয়েছে সাহাবায়ে কেরামের জীবন। দুই একটা হাদিস শুনে তারপর ইনশাআল্লাহ দুই একটা ঘটনা শোনাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফে হাদিস রয়েছে, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতগুলোকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে থাকার আগ্রহ সবার আছে না? সবার আগ্রহ সবার আছে, ঠিক আছে, কিন্তু নবীর সুন্নাত মানার আগ্রহ জাগে না, সমস্যা হয়ে যায়। বেতন নিতে সবাই আগ্রহী, কিন্তু কাজ করতে আগ্রহী না, হইব এটা? আরে কথা বল, বেতন পাওয়া যাবে? আমি বেতন চাই মাস শেষে, আমি ডিউটি করবো না, বেতন দেওয়া হবে আমাকে। আমি রাসূলের সাথে জান্নাত চাই, কিন্তু রাসূলের সুন্নাত আমি মানতে রাজি না, কেন? নবী বললেন আমার সুন্নাত মানবা তো জান্নাত আমার সাথে। এরপর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। হাদিসটা মিসকাতুল মাসাবিতে রয়েছে। নবী বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীর আনিত জীবন আদর্শকে সে পরিপূর্ণভাবে গ্রহণ করবে। আরেক হাদিসে নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যখন এমন একটা সময় আসবে, সুন্নাত মানাকে মানুষ অপমানজনক মনে করবে, সুন্নাত মানতে গেলে মানুষ তিরস্কার করবে, যুবক ছেলে দাড়ি রাখবে তো বন্ধু বান্ধব বলবে বুড়া হয়ে গেছ, সুন্নাত গুলো মানবে তো মৌলবাদী বলে গালি দিবে, মোল্লা বলে তিরস্কার করবে, গার্লফ্রেন্ড রাগ করবে, বউ এটা অপছন্দ করবে। এই সময় যখন আমার উম্মত আমার সুন্নাত গুলো পালন করবে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু আজরু শাহীদ, তার জন্য আমি নবী ঘোষণা দিলাম, কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে শাহাদাত অর্জন করলে যে মর্যাদা, ওই সুন্নাত আদায়কারীর জন্য সেই মর্যাদা। সুবহানাল্লাহ। নবী আরবি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, বুখারীর হাদিস। নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, কিন্তু ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে না যে অস্বীকারী হবে, অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, ওগো আল্লাহর রাসূল অস্বীকারী কে? নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার সুন্নাতগুলোকে অস্বীকার করলো, নাফরমানি করলো, সুন্নাতগুলো মানলো না, সে আমাকে অস্বীকার করলো, তার জন্য জান্নাত নাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তাতুল লানতুহুম ওয়া লানাহুমুল্লাহ, 6 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের প্রতি আমি নবী লানত করি এবং আল্লাহ লানত করেন। নাউজুবিল্লাহ বলেন। আম্মা জান আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, হাদিসটা রয়েছে আপনার বাইহাকী শরীফে, হাদিসটা রয়েছে। নবীজি বলেন, সিত্তাতুল লানতুহুম, 6 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের প্রতি আমি নবী লানত করি, ওয়া লানাহুমুল্লাহ, তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলাও লানত করেন। এক নম্বর নবী বলেন, আযাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের মধ্যে যে ব্যক্তি নিজের থেকে কোনো কিছু বাড়ালো, পরিবর্তন করলো, তার প্রতি আমি নবীর লানত, আল্লাহ পাকের লানত। ওয়াল মুকাজ্জিবু বিকদারিল্লাহ, তাকদীর, যে আমার ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই তাকদীরকে যারা অস্বীকার করে তাদের প্রতি আল্লাহর লানত, নবীর লানত। এরপর 3 নম্বর নবী বলেন, ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত, জোর করে ক্ষমতা দখল করেছে, কেন? লিউইসা মান আযাল্লাহুল্লাহ, যে সমস্ত কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ তাআলা অপদস্থ আর লাঞ্ছিত বলেছেন, তাদেরকে ইজ্জত দেয়। এরপরে কি করে? ওয়ায়ুজিল্লা মান আযাহুল্লাহ, যাদেরকে আল্লাহ সম্মানী বলে ঘোষণা দিয়েছেন। কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, সত্যের কথা বলার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদেরকে দিনের পর দিন অত্যাচার করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে। এই যে কাজ যারা করে তাদের প্রতি আল্লাহর লানত এবং রাসূলের লানত। 4 নম্বর নবী বলেন, ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, হারাম শরীফ বাইতুল্লাহর এরিয়াতে আল্লাহ যে সমস্ত কাজগুলোকে হারাম করেছেন, সেখানে সেই কাজগুলোকে যারা বৈধ মনে করে তাদের প্রতি আল্লাহ এবং রাসূলের লানত। 5 নম্বর নবী বলেন, ওয়াল মুস্তাহিল্লু মিন ইত্তাতি মা হারামাল্লাহ, আমার আহলে বাইত, নবী পরিবারের লোকদেরকে নিয়ে বাজে মন্তব্য করা, তাদেরকে নিয়ে বাজে কথা বলা, তাদেরকে নিয়ে অপমানজনক কথা বলা, তাদেরকে নিয়ে অসমীচীন কথা বলা, যেটাকে আল্লাহ হারাম করেছেন এটাকে যারা হালাল মনে করে তাদের প্রতি আল্লাহ এবং রাসূলের লানত। 6 নম্বর নবী বলেন, ওয়াত্তারিকুল সুন্নতি, যে লোকটা আমার সুন্নাত ছেড়ে দেয় ওই লোকটার প্রতি আমি রাসূলের লানত এবং আল্লাহর লানত। এজন্য সুন্নাত ছাড়া যাবে না, মানার দরকার আছে না নাই?
সাহাবায়ে কেরাম জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাতগুলোর কি পরিমাণ মানতেন। একটা ঘটনা শুনে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, এই হযরত হুযায়ফাতুল ইয়ামান ছিলেন পারস্য বিজেতা, তিনি পারস্য বিজয় করেছিলেন। যখন তিনি পারস্য আক্রমণ করেন, তো পারস্য সম্রাটের পক্ষ থেকে একটা আলোচনার আহ্বান জানানো হলো যে আক্রমণ তো করেছো, ঠিক আছে, যুদ্ধ বন্ধ করে আমরা একটা আলোচনাতে বসে একটা সন্ধিতে আসি। তো তিনি একটা প্রতিনিধি দল নিয়ে গেলেন পারস্য সম্রাটের সাথে আলোচনা করার জন্য। যখন তিনি আলোচনা করতে গেলেন, তো তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। খাবার খেতে বসলেন, তো খেতে বসে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটু খাবার পড়ে গেছিল। দস্তরখানে খাবারের সময় সুন্নাত আছে না, বিসমিল্লাহ পড়ে খাওয়া, দস্তরখান বিছায় খাওয়া, ডান হাতে খাওয়া, ছোট ছোট লোকমা দিয়ে খাওয়া, খাওয়া শেষে দোয়া পড়া, আলহামদুলিল্লাহ পড়ে, এই সুন্নাতগুলো আছে না? ওগুলা মানার দরকার আছে না? নাই? আমরা তো খাওয়ার সময় বিসমিল্লাহর কথা মনে থাকে না, ডান হাতের মধ্যে বাম হাত চলে আসে অনেকের, না এটা করা যাবে না, বরং ডান হাতে খেতে গেছিল। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটা খাবার একটু পড়ে গেছে, তো খাবার পড়ে গেলে এটা তুলে খাওয়া, এটা আসলে একটা সুন্নাত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খাবারটা তুলে খেতে যান, তাই তো খুশা দিছে, হুযায়ফা এটা মদিনার দরবার না, এটা পারস্য সম্রাটের দরবার, এখানে যদি খাবার দেয় খাও, তো তোমার এরা ছোট সিংহ দৃষ্টিতে দেখবে, জীবনে মনে হয় খায় না। আপনি দেখবেন যখন আপনি সুন্নত তরিকে খেতে যাবেন, খাবার পড়ে গেলে তুলে খেতে দিলে কিছু মানুষ আছে বাঁকা চোখে তাকায়, আছে না নাই? বুঝে না যে এটা রাসূলের কত গুরুত্বপূর্ণ সুন্নতের জন্য। তখন হযরত বলে আমরা কি করব, বলে থাক না আজকের জন্য, তিনি বলেন এটা রাসূলের সুন্নত, বলে থাক না আজকের জন্য। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ঐতিহাসিক কথা বলেছিলেন, যেটা আজও ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিখিত রয়েছে। হযরত হুযায়ফা বলেন আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাই হুমাকা, এই সমস্ত বেকুবগুলা যারা রাসূলের সুন্নতের মর্যাদা কি এটাই জানে না, এদের জন্য কি আমি রাসূলের সুন্নত ছেড়ে দেব? কখনো হতে পারে না। তাহলে সাহাবায়ে কেরাম সুন্নত আদায় করতে গিয়ে কখনো কোনো তিরস্কারের ভয় করেন নাই, কোনো নিন্দুকের নিন্দার ভয় করেন নাই। আমরা ইনশাআল্লাহ সুন্নত মানব তো জীবনের প্রতিটা ক্ষেত্রে। আজকে একটা গুরুত্বপূর্ণ সুন্নতের কথা বলি, সময় শেষ হয়ে এসেছে, সময় যে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নতের কথা আপনাদেরকে বলি, যেটা আমল করবেন, যে সুন্নতটার দ্বারা মানুষ ঈমানের উপর চলা সহজ হয় এবং রাসূলের মহব্বত বাড়ে, রাসূলের সুপারিশ পাওয়া সহজ হবে। এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নতের কথা বলি। মেসওয়াকের নাম শুনছেন কিনা? হ্যাঁ, চিনেন মেসওয়াক? জীবনে করছিলেন যে একবার, দেখে কে আছেন? মাশাআল্লাহ, অনেকে আছেন। এই জন্য নিয়মিত করবেন, নিয়মিত অভ্যাস বানায় নেবেন। কেন বানাবেন? তো হাদিস আছে অনেকগুলো, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আমার কাছে যতবার আসছে ততবার আমাকে মেসওয়াকের ব্যাপারে তাকিদ দিয়েছে। আচ্ছা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, নাসাঈ শরীফ এবং মুসনাদ আহমদে হাদিসটা রয়েছে। আমাদের আয়েশা বলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব। মেসওয়াক হলো এমন একটা সুন্নাত, যদি কেউ মেসওয়াক করে এর দ্বারা তার মুখ পবিত্র হয়, ওয়া মারদাতুল লিররাব, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হয়। এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে মেসওয়াক করলো প্রত্যেক নামাজের সময় এর দ্বারা মুক্ত পরিষ্কার হবে এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ হয়। এমনি ভাবে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, এই হাদিসটা রয়েছে তিরমিজিতে। নবীজি ইরশাদ করেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটা জিনিস সমস্ত নবীদের সুন্নাত। আল হায়া, এক নম্বর হলো লজ্জা। এক নম্বর কি? লজ্জা। এটা সমস্ত নবীদের সুন্নাত। এর বড় অভাব আজকে আমাদের সমাজের, হায়া লজ্জা কমেছে, যার কারণে নির্লজ্জ কাজ, বেহায়া মানুষের কাজ, বেশরমের মতো যে সমস্ত কাজ আছে এগুলো বেড়ে গেছে, অপরাধ বেড়ে গেছে। কি কারণে? যে হায়া চলে গেছে। এরপরে আরেক বর্ণনা আছে হায়া জাগাল খিতাল, খতনা করানোর কথা আছে। দুই নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, পারফিউম ইত্যাদি ব্যবহার করা, এটা সমস্ত নবীদের সুন্নাত। 3 নাম্বার আসওয়াক, মেসওয়াক, এটা সমস্ত নবীদের সুন্নাত। 4 নাম্বার নিকাহ, বিবাহ শাদী, এটা সমস্ত নবীদের সুন্নাত। এমনি ভাবে আম্মা জান আয়েশা থেকে আরেক হাদিস রয়েছে। আম্মা জান আয়েশা বলেন, মুসনাদ আহমদ এবং আবু দাউদ শরীফে হাদিসটা রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লা ইয়ারকাদু মিনাল লাইল, লা ইয়ারকাদু মিন লাইলিন ওয়ালা নাহারিন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারকাদু মিন লাইলিন ওয়ালা নাহারিন ফায়াস্তাইকুযু ইল্লা ইয়াতাওয়াসসাব ক্বাবলা আন ইয়াতাওয়াজ্জা। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি দিনে যখনই ঘুম থেকে সজাগ হতেন, ওযু করার আগে মেসওয়াক করতেন। এর মধ্যে এখানে কি বলেন? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, মুসনাদ আহমদ হাদিস রয়েছে, নবীজি বলেন, মা জাআনি জিবরাইলু কত্তু ইল্লা আমরানি বিসওয়াক। যে জিবরাইল যতবার আমার কাছে এসেছে ততবার মেসওয়াকের ব্যাপারে তাকিদ দিয়েছে, শুধু আদেশ না, তাকিদ করেছে, গুরুত্ব দিয়েছে যে মেসওয়াক করবেন। যতবার এসেছে ততবার বলেছে। নবীজি বলেন, লাকাদ খাশিতু আন আখফিয়া মুকদ্দিমা ফিয়া, যে আমাকে এই পরিমাণ মেসওয়াকের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, আমার ভয় হয়েছিল যে মেসওয়াক করতে করতে হয়তো আমার মুখের সামনের অংশ ক্ষত বিক্ষত হয়ে যাবে।
এরপর দেখেন আনাস রাদিয়াল্লাহু বলেন লাকাদ আকসারতু আলাইকুম বিসওয়াক ফিসওয়াক, নবীজি বলেন যে আমার উম্মত তোমাদেরকে আমি মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি, বহুবার বলেছি, বারবার বলেছি। অনেক সময় দেখবেন আব্বা কোনো বিষয়ে বারবার বলার পর যখন বাচ্চারা শুনে না কি বলে, তোরা অনেকবার খুশি, বহুবার খুশি, তোরা কি শুনোস তাই বলে কিনা এই ধরনের। তো নবীজির কথাটা এরকম যে তোমাদেরকে আমি মেসওয়াকের কথা বারবার বলেছি, বহুবার বলেছি, যথেষ্ট বলেছি, অসংখ্যবার বলেছি। এরপরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আম্মা জানা আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, বড় গুরুত্বপূর্ণ হাদিস, বাইহাকিতে হাদিস রয়েছে। নবীজি বলেন তাফদুলু সলাতুল্লাতী ইউস্তাকু লাহা আলা সলাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 জিফা, যে নামাজের মধ্যে মেসওয়াক করা হয়েছে আর যে নামাজটা মেসওয়াক ছাড়া পড়া হয়েছে, মেসওয়াক ছাড়া নামাজের তুলনায় মেসওয়াক করে ওযু করে নামাজ পড়ছিল ওই নামাজের সওয়াব 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। এরপরে রয়েছে নবীজি বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যদি আমার উম্মতের কষ্ট হবে এই আশঙ্কা যদি আমার না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় তাদেরকে মেসওয়াক লাজিম করে দিতাম, ওয়াজিব করে দিতাম, মেসওয়াক করতেই হবে। কিন্তু আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, হঠাৎ সে কোথাও জার্নিতে আছে, ভ্রমণে আছে, গাড়িতে আছে, মেসওয়াক ভুলে রেখে চলে গেছে, তার কষ্ট হবে, এজন্য এটাকে আমি ওয়াজিব করি নাই, না হলে উম্মতের জন্য এটাকে আমি ওয়াজিব করে দিতাম। আম্মা জান আয়েশা বলেন নবীজি বলেছেন, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফে হাদিসটা রয়েছে, আম্মা জান আয়েশা বলেন নবীজি ইরশাদ করেন আশরাতুম মিনাল ফিতরাহ, 10টা জিনিস মানুষের স্বভাবজাত বিষয়, যেগুলো কেউ বলা ছাড়াই মানুষ করবে এমন বিষয়, এগুলো কিন্তু সুন্নাত, সুন্নাত, তবে এগুলো মানুষের স্বভাবগত বিষয়ের মতো। যেমন আমরা খাই, এটা আমাদের একটা স্বভাবগত বিষয়, ঘুমাই, এটা আমাদের একটা স্বভাবজাত বিষয়, ঠিক এরকম 10টা সুন্নাত রয়েছে যেগুলো মানুষকে না বললেও মানুষের করা দরকার। সেগুলো কি? 1 নাম্বার নবীজি বলেন কসু শারিব, মুছ ছোট করা, মুছ খাটো করা, মুছ ছোট করা, এটা করি কিনা আমরা যাদের আছে আর কি। তো যদি না কাটে তাহলে কি হবে, কিছুদিন পর আস্তে আস্তে জঙ্গল হয়ে যাবে। এই মুছ ছোট করা এটা একটা স্বভাবগত বিষয় এবং এটা রাসূলের সুন্নাত বটে। 2 নাম্বার কসুল আসফার, নখ কাটা, নখ ছোট করা, নখ কাটা। 3 নাম্বার গসুল বারাজিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, এটা 2 কিনা আমরা, এটা স্বাভাবিকভাবে মানুষ বাইরে থেকে আসলে ওযু করার সময়, হাত মুখ ধোয়ার সময় আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করি। 4 নাম্বার ইফাউল লিহিয়া, বলুন এটা দাড়ি লম্বা করা, এটা সুন্নত এবং স্বভাবগত বিষয়, যেটা মুমিন সে করবে, এটা রাসূলের সুন্নত বটে। যাকে এটা নিয়ে এখন আর বলার সময় না, আরেক অন্য সময় বলবো। 5 নাম্বার যেটা আমার মূল আলোচনা আসছে, নবীজি বলেন যে মেসওয়াক করা, এটাও সুন্নত, এটা মানুষের একটা স্বভাবগত বিষয়, তাকে না বললেও তার করা উচিত। খাওয়া দাওয়া যেমন কেউ না বললেও করি, মেসওয়াকটাও এমন যেটা না বললেও করা উচিত। ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, নাক ময়লা হয় মানুষের, নাক পরিষ্কার করে পানি দেওয়া। ওয়ানাতফুল ইবতি ওয়াহালকুল আনা, মানুষের শরীরের যে সমস্ত জায়গা অবাঞ্ছিত পশম আছে সেগুলো পরিষ্কার করা, এটা স্বভাবগত বিষয় এবং সুন্নত। ওয়াইনতিকাসুল মা, মানুষের ইস্তিনজার পরে, ঢিলা গুলুকের পরে পানি ব্যবহার করা। রাবি বলেন নাসিতুল আশিরা, 10 নম্বরটা আমি ভুলে গেছি, তবে আমার মনে হয় আল মাজমাজা, রাসূল কুলির কথা বলেছিলেন। সর্বশেষ একটা হাদিস শুনে, এই প্রসঙ্গে আরো ভুরি হাদিস রয়েছে, সময় শেষ হয়ে আসছে, শেষ একটা হাদিস, 2টা হাদিস শোনাবো। 1 নম্বর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। হযরত আবু ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলেন ইন্না ফাওয়াকুম তুরুকুল লিল কুরআন, আমরা নামাজে কোরআন শরীফ পড়ি কিনা, নামাজের বাইরে পড়ি কিনা। তো হযরত আলী বলেন তোমাদের মুখটা হচ্ছে কোরআনের পথ, এই পথ দিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করো, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করো। এখন তোমাদের কাজ কি? ফাতাইয়িবুহা বিসওয়াক, মেসওয়াকের মাধ্যমে এই মুখটাকে, কোরআনের পথটাকে তোমরা পবিত্র রাখো। কত গুরুত্ব। এরপর একটা হাদিস শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত আছে যে তিনি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কামা আহাদুকুম ইউসাল্লি মিনাল লাইল, তোমাদের কেউ যখন রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য দাঁড়াবে, রাতে সে উঠছে কি করবে? নামাজ পড়ে, ফালিস্তাক, সেজন্য মেসওয়াক করে। কেন? ফাইন্না আহাদাকুম ইদা করা সলাতিহি ওয়াদা মালাকুন ফাহু আলা ফিহি, তোমরা যখন নামাজে দাঁড়ায় পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ি কিনা আমরা, নবীজি বলেন তখন একজন ফেরেশতা, যে ব্যক্তি নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, তার মুখের সাথে ফেরেশতার মুখটা লাগায়। সুবহানাল্লাহ। এরপরে ওয়ালা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালিক, যে তার মুখ থেকে যা বের হয় ওইটাই ফেরেশতার মুখে ঢুকে। নবী বলেন তোমার মুখ থেকে যেন মেসওয়াকের ঘ্রাণ বের হয়। মেসওয়াকের ঘ্রাণ বের, আমাদের অনেকের মুখ থেকে বিড়ি সিগারেটের গন্ধ বাইরে, গাঁজার গন্ধ বাইরে, খবরদার, এটা করা যাবে না, এগুলো পরিত্যাগ করবেন, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ক্ষতিকর। মেসওয়াক করবেন, তো নবী বলেন যে মেসওয়াক করবা যেন তোমার মুখ থেকে মেসওয়াকের ঘ্রাণ বের হয়। শেষ কথা মেসওয়াকের ব্যাপারে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন রাসূলের অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময় ঘনিয়ে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন কিছুক্ষণের মধ্যে, ওই সময় আম্মা জান আয়েশার বুকের সাথে নবীজির মাথা লাগানো, হেলাম দিয়ে বসা। নবী আম্মা জান আয়েশা বলেন দাখালা আব্দুর রহমান ইবনে আবি বকর, আমার ছোট ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে, আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমান আসলো, তো তার হাতে একটা মেসওয়াক ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন,
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে মেসওয়াক, জিজ্ঞেস করলেন মেসওয়াক করবেন কিনা, তো মাথা নাড়ালেন। আম্মাজান আয়েশা বলেন আমি নিজ হাতে মেসওয়াকটা নিয়ে সেই মেসওয়াকটা নিজের দাঁত দিয়ে চাবায় দিলাম, লম্বা হাদিস আমি সংক্ষেপে বলে যাচ্ছি, নরম করে দিলাম এবং রাসূল ওইটা দিয়ে মেসওয়াক করলেন। এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন, এরপর আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, এভাবে 3 বার রাসূল বললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন। আম্মাজান আয়েশা গর্ব করে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের উপর মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের থুতু আর রাসূলের থুতুকে আল্লাহ মেসওয়াকের মাধ্যমে এক করে দিয়েছিলেন। আর তাহলে আমার বলার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা কি পেলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ